টি টোয়েন্টি থার্ড ম্যাচে ইন্ডিয়া উইন 7 উইকেটে। বাট কোথাও যেন একটা প্রশ্ন থেকে যায় ভারতের ক্রিকেট প্রেমী ভক্তদের, যে আমাদের টিমের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন কেন খেলতে পারছে না। হ্যাঁ, আমাদের টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব এবং ভাইস ক্যাপ্টেন শুভমন গিল, এত কিছু হওয়ার পরেও তাদের ব্যাট থেকে কখনো রান আসছে না। এই কারণেই তাদের উপর একটা কোথাও যেন একটা বড় প্রশ্নগত চিহ্ন থেকেই যায় যে তারা কবে পারফরমেন্স দেখাবে। কারণ এত সুযোগ দেওয়ার পরেও তারা ভালো পারফরমেন্স দেখাতে পারছে না, যেখানে কিনা টিমের 2-1 ব্যাটসম্যান ছাড়া কোথাও যেন মনে হচ্ছে ভারতের টিম একটু দুর্বলই। হ্যাঁ, আমরা ঠান্ডা মাথায় যদি একটু লক্ষ্য করি তাহলে দেখবো যে টিমের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব যে কিনা আসে এবং চলে যায়। হ্যাঁ, তেমনই আমাদের শুভমন গিল, তিনি আসে এবং চলে যায়। তারা ভালো রানই করতে পারে না। তারা আসে এবং 2-1 বল খেলে ভুলভাল শট মেরে তারা চলে যায়। এই কারণে ভারতের ক্রিকেট প্রেমী ভক্তরা এবার আঙ্গুল তুলছে তাদের দিকে, যে যেখানে ভারতের ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন খেলতে পারে না, সেই জায়গায় টিম কি করে আরো ইমপ্রুভ হবে। যেখানে কিনা ভারতের আরো খতরনাক বা ভালো মানের ব্যাটসম্যান যেমন সঞ্জু স্যামসন, গায়কোয়াড়, কেএল রাহুল, এমনকি জয়সওয়াল এর মতো প্লেয়াররা জায়গা পায় না টিম ইন্ডিয়ায়, সেখানে সূর্যকুমার যাদব এবং শুভমন গিল এত ফ্লপ খেলার পরেও তাকে কেন এতবার সুযোগ দেওয়া হচ্ছে। এবার প্রশ্ন তুলছে ভারতের ক্রিকেট প্রেমী ভক্তরা। এমনটা হওয়ার পিছনে কি এবার তাহলে পুরোপুরি ভাবে গম্ভীর এবার দায়ী? কারণ তিনি দেখছে যে এতবার সুযোগ দেওয়ার পরেও ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন ভালো পারফরমেন্স করছে না, তবু তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে। এমনটা সুযোগ তো কোনোদিন সঞ্জু স্যামসনকে দেওয়া হয়নি, এমনটা সুযোগ তো কখনো জয়সওয়ালকে দেওয়া হয়নি, এমনটা সুযোগ তো কখনো গায়কোয়াড়কে দেওয়া হয়নি। তবে কেন এবার ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনকে এতটা সুযোগ দিচ্ছে? এবার আঙ্গুল তুলছে ভারতের ক্রিকেট ভক্তরা। শুভমন গিল তো ফার্স্ট বলে আউট হয়ে গেছিল, কিন্তু ক্যাচটা মিস করার কারণে তিনি 28 বলে, হ্যাঁ টেস্ট ম্যাচের মতো তিনি 28 বলে 28 রান করে আউট হয়ে চলে আসছে। যেখানে কিনা ভারতের মডার্ন ডে ক্রিকেটে এরকম পারফরমেন্স নিরাশ করার মতনই। কারণ এত স্লো পারফরমেন্স দেখে সবাই কোথাও যেন একটু মন খারাপ করছে যে মডার্ন ডে ক্রিকেটে এত স্লো রান কখনো হয় না, তাও আবার টি টোয়েন্টি ফরম্যাটে শুভমন গিল ভাইস ক্যাপ্টেন পুরোপুরি ফ্লপ, ক্যাপ্টেন্সি সূর্যকুমার যাদব পুরোপুরি ফ্লপ, এবং তাদেরকে এখনো খেলানো হচ্ছে ম্যাচে। তো এবার এরকম মনোভাব দেখে, তার এরকম ডিসিশন দেখে সত্যি এবার গম্ভীর এবার প্রশ্ন তুলছে ভারতের ক্রিকেট প্রেমী ভক্তরা, যে গম্ভীর কি করছে এসব। যেখানে কিনা ভারতের অন্যতম ব্যাটসম্যান বা উইকেট কিপার মহেন্দ্র সিং ধোনি, এমনকি গৌতম গম্ভীর এবং কি সেবাগের মতো প্লেয়াররা জায়গা পায়নি বা সুযোগ পায়নি, সেখানে এবার শুভমন গিল এবং সূর্যকুমার যাদব তাদেরকে বহুবার সুযোগ দেওয়া হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে আপনারা খেলুন, কিন্তু আপনারা একটি মাত্র ম্যাচে রান করান, তাহলে আপনাদের সুযোগ নিশ্চিত। কিন্তু এমনটা কেন? তাহলে ইন্ডিয়ার বাকি সব খেলোয়াড়রা সঞ্জু স্যামসন, জয়সওয়াল, গায়কোয়াড়ের মতো প্রতিভাশীল বা প্রতিভাবান খেলোয়াড়রা তাহলে কি করবে? এবার কোথাও যেন মনে হচ্ছে শুভমন গিল এবং সূর্যকুমার যাদবের খামতিগুলো কমেন্টেটর এবং কোচ দেখেও দেখছে না। হ্যাঁ, তারা এতগুলি খেলার পর, তারা এতগুলি বল মিস করার পর মাত্র একটি 4 এবং একটি 6 মারলে তাদের প্রশংসা ঝুড়ি আকারে ভরিয়ে তুলছে কমেন্টেটররা এবং কোচ। কিন্তু এমনটা কেন? যদি ভারতের টিমে এই দুজনকেই খেলানো হয় তাহলে বাকি প্লেয়াররা কি করবে? কমেন্টেটররা বেফালতু তাদের নামে প্রশংসা করছে, যেখানে তারা ভালো খেলছেই না ভারতের টিমে। শুভমন গিল তো এবার টি-20তে কখনোই ফিটই বসে না, কারণ তিনি কোথাও যেন মনে হচ্ছে যে খুব তাড়াহুড়ো আছে। তিনি আসছে এবং চলে যাচ্ছে, রানই করতে পারছে না। সেরকমই এবার সূর্যকুমার যাদব, তিনি মাঠে এসেই 1-2 বল টুকে খেলে এবং
কোথাও একটা ভুলভাল শট মেরে তিনি আউট হয়ে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে, মনে হচ্ছে না যে তিনি খেলার মোডে এসেছে। তো এরকম যদি করে টিমের ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেন, তাহলে টিম কিভাবে ইমপ্রুভ হবে? কারণ টিমের বাকি সব প্লেয়ার গুলো ভালো আছে বলে টিম ইন্ডিয়া জিততে পারছে। যদি টিমের বাকি সব প্লেয়াররা কোথাও যেন একটু যদি খারাপ খেলে, তাহলে হয়তো টিম পুরোপুরি ভাবে ধরাশায়ী হয়ে পড়বে। কুমার যাদবের ব্যাটিং দেখে মনে হচ্ছে না যে তিনি হাই স্কোরিং ম্যাচে ভালো ব্যাটিং করতে পারবে, কারণ তিনি তার যে ব্যাটিং লাইন, তিনি যে মিস্টার 360 বলে তাকে আখ্যায়িত করেছে বিভিন্ন ক্রিকেট প্রেমী ভক্তরা, তার শট, নলুক শট এবং তার বিভিন্ন শট কোথাও যেন হারিয়ে গেছে বলে মনে করছে সবাই। কারণ তিনি মাঠে এসেই সঙ্গে সঙ্গে উইকেট দিয়ে বসছে তার প্রতিপক্ষ বোলারদের। কোথাও যেন আবার তার দর্শকরা বলছে সূর্যকুমার যাদব 30টা ইন্টারভিউ দিয়েছে, যার মধ্যে তিনি 50-60টা চুইংগাম বা সেন্টার ফুড খেয়েছে এবং হাসতে হাসতে চলে গেছে। তিনি এবার মাঠে খেলতে আসেনি, তিনি এবার এসেছে ইন্টারভিউ দিতে এবং মাঠে চুইংগাম খেতে। সূর্যকুমার যাদবকে মোট ম্যাচ খেলানো হয়েছে 30টা, তার মধ্যে তার রান সংখ্যা যদি আপনি দেখেন তাহলে আপনি হাতে গুনেবেন। হ্যাঁ, আপনাকে কোনো খাতা পেন নিয়ে বা কোথাও নোট করতে হবে না, আপনি হাতে গুনতে পারবেন এমন তার রান। যেখানে তাকে এক সময় একজন ভালো মানের ব্যাটসম্যান বলে আখ্যা দেওয়া হতো, সেই ব্যাটসম্যান নাকি এবার রান করতে পারছে না, পুরোপুরি ভাবে টি-20তে ফ্লপ। এবং তবুও তাকে বারবার করে খেলানো হচ্ছে ভারতের দলে, এবং ভারতের যে বাকি সব বোলাররা এবং ভারতের যে বাকি সব ব্যাটাররা তারা ভালো পারফরমেন্স করছে বলে টিম জিততে পারছে। কারণ এরকম যদি পারফরমেন্স করতে থাকে সূর্যকুমার যাদব আর শুভমন গিলের মতো, তাহলে হয়তো টিম পুরোপুরি ভাবে ধরাশায়ী হয়ে পড়বে।